চিন্তা করি আমার রব এতে রাজি কিনা। আমি কোনো কিছু শুনি না যতক্ষণ না কথা ভাবি আমার রব রাজি কিনা। আমি কোনো কিছু বলি না যতক্ষণ না আমি না ভাবি আমার রব এতে রাজি কিনা। আমি কিছু ধরি না যতক্ষণ না আমি না ভাবি আমার রব এতে রাজি কিনা। তাহলে আমার জীবনের টার্গেট কি? আমার রবকে রাজি করা। বলেন, রবকে কি করা? রবকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। রবকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। রেগে যাওয়া মাকে রাজি করতেও একদিন লাগে, নারাজ হয়ে যাওয়া বাবাকে রাজি করতেও 3 দিন লাগে, নারাজ হয়ে যাওয়া বন্ধুকে রাজি করতে 1 মাস লাগে, নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে 1 সেশন 5 বছর লাগে। কি বলছি কন? নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে কয় বছর লাগে? হ্যাঁ, যখন ক্ষমতা শেষ তখন বন্ধুরা আবার ডাক দেয়, দোস্ত আয়া পড়। বুঝুন না কথা? মনে আর 5 বছরের কথা নাই, তোর টাইম নাই। এই 5 বছর পর আবার কি কয়? দোস্ত নির্বাচন আছে, আয়া পড়। এবারে পরে তোর ভাষায় দিব দোস্ত। আরে বলে কি বলে না? বলে নারাজ হয়ে যাওয়া দোস্তকে রাজি করতে তো 1 সপ্তাহ লাগে, 1 মাস লাগে, 1 বছর লাগে, 3 বছর লাগে। নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে 5 বছর লাগে। আর 40 বছরে নারাজ করা রবকে রাজি করতে 1 মিনিট লাগে। এটা রাজি করতে, তাকে রাজি করতে সবচেয়ে সহজ আর সবচেয়ে লাভজনক। সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ এবং সবচেয়ে কি বলেন? সবচেয়ে লাভজনক। ওটাকে একবার শুধু বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। তওবার নিয়তে বলে দাও, ইস্তিগফারের নিয়তে বলে দাও, মাগফিরাতের নিয়তে বলে দাও। সুবহানাল্লাহ। কি তাবাত্তুলের নিয়তে বলে দাও, তাবাত্তুলের নিয়তে বলে দাও, ফিরার ইলাল্লাহর নিয়তে বলে দাও, ইনাবা ইলাল্লাহর নিয়তে বলে দাও, ইস্তিগফার ইলাল্লাহর নিয়তে বলে দাও, রুজু ইলাল্লাহর নিয়তে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। রব যেন বলেন, যাও বিগত 40 বছরের সব মাফ। সুবহানাল্লাহ। শুধু দেখি দিলটা কি, কেন বলেছ? সুবহানাল্লাহ। কেন বলেছ? আমি যেন বললাম রব্বুল আলামিন, রব্বুল আলামিন শুধুই আপনাকে পাবার আশা বলেছি। রব শুধুই আপনার ভালোবাসায় বলেছি। রব সমস্ত ভালোবাসাকে ছেড়ে দেওয়ার জন্যই বলেছি, দুনিয়াকে ছেড়ে দেওয়ার জন্য বলেছি, সমস্ত হারাম ছেড়ে দেওয়ার জন্য বলেছি। রব্বুল আলামিন বলবেন, যাও কথা দিলাম আজ থেকে তুমি আমার। কয়বার লাগছে? তুমি আমার কইতে কয়বার? একবার। আল্লাহ। আমার মা যদি কখনো নারাজ হয়ে যেত ছোটবেলা, তুই আমার মা কইস না, বলতাম খালাম মা, লগ লগ হাসে দিত। আজীব না? আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। আহ, আরে মা নাই রে, হাইরে মা নাই রে, হাইরে মা নাই রে, হাইরে নাই রে। মা গেছে যেখানে, অচিরে আমিও যাব সেখানে। শুধু ওরা যাবে না, আমরা তো যাব না? যাব, সবাই যাব। তাহলে যে ওখানে যাবে, যে কবরে যাবে, সে আবার ছবি দেখে কেমনে? আস্তে কইন কি? যে কবরে যাবে সে আবার হাসে কিভাবে? যে কবরে যাবে সে আবার আড্ডা দেয় কিভাবে? যে কবরে যাবে সে আবার ব্যাগ গোছায় না কিভাবে? কি 3টা বাজে ফ্লাইট, 2টা বাজে আপনি ব্যাগ গোছান না, আপনাকে মানুষ কি বলবে? এত খারাপ, একটু পরে ফ্লাইট এখনো গোছায় না। কি এবার বলো বন্ধু, ফ্লাইট কবে তোমার? কবরের ফ্লাইট কবে? জোরে বলে না, আবার বলেন। তো জানা নাই যে সফরের, ওই সফরের সামান কখন নিবেন? কখন? কি দিয়ে? ইমান আমল, ইমান আমল মুখস্থ করেন। ইমান আমল, ইমান আমল। ইমান তো কিছুটা বুঝলাম, এবার আমল। আমল মানে 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? তাহলে আমি আমার কবরের সামান গোছাবো 1 নাম্বার ইমান দিয়ে, 2 নাম্বার নামাজ দিয়ে। 2 নাম্বার কি দিয়ে বলেন? 2 নাম্বার কি দিয়ে? নামাজ পড়ে না মূলত কে? নামাজ পড়ে না মূলত কে? যাকে রব ভালোবাসে না সে। নামাজ পড়ে না মূলত কে? যাকে রব তার বানানেওয়ালা যাকে ভালোবাসে না সে।
নামাজ পড়ে না, এর অর্থ হলো তুমি তোমাকে সিদ্ধান্ত দিতে পারো তোমার রব তোমাকে ভালোবাসে না। তোমার রব তোমাকে কি করে না বলেন। আর তুমি যদি ফজরের নামাজও ছুটে না জামাতের সাথে, তুমি নিশ্চিত থাকতে পারো তোমার রব তোমাকে ভালোবাসে। পড়বো তো ফজরের নামাজ ইনশাআল্লাহ। কবে থেকে? এখন থেকে, আজকে থেকে। হ্যাঁ, আমার এখন থেকে মন চায় শুধু ফজরের নামাজের উপরে বয়ান করি, এরকম লাগে। ফজর নামাজের বেলা আমার গবেষণায় 4 দল মুসলমান ধরা পড়েছে। ফজর নামাজের বেলায় কয় দল মুসলমান? 1 দল মুসলমান আলহামদুলিল্লাহ কখনো ফজরের নামাজ জামাত ছুটে না। আরেক দলের মাঝে মাঝে জামাত ছুটে যায়, আরেক দল কখনোই জামাতে পড়ে না, আরেক দল পড়েই না। কয় দল? 5 নম্বর কোন দল আছে না? বুঝেন নাই কথা মনে হয়। ফজর নামাজের বেলায় কয় দল? প্রথম দল আলহামদুলিল্লাহ জামাত ছুটে না। বলেন আলহামদুলিল্লাহ জামাত ছুটে না। আলহামদুলিল্লাহ কি ছুটে না? 2 নাম্বার মাঝে মাঝে জামাত ছুটে কিন্তু নামাজ ছুটে না। বলেন আরেক দল নামাজ তো ছুটে না লেকিন জামাত ছুটে, আছে না নাই? এবার 4 নম্বর দল ফজর নামাজ। এবার 4 দলের মধ্যে আপনি কোন দলে আছেন হিসাব লাগান তো, নিজে নিজে হিসাব করেন, প্রত্যেকে নম্বর লাগান। হ্যাঁ, হাত তোলেন। 1 নম্বর। 1 নম্বর কোন দল? ফজর নামাজে জামাত। অ্যাডভোকেট বলেন কয় নাম্বার? কয় নাম্বার? 1 নম্বর কারা কারা হাত তোলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমান। তাহলে আমরা কোন দলে হব বলেন? আপনারা বলেন কোন দলে? এরা কারা? ফজরের নামাজে জামাত ছুটে না যারা, বলেন আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল তারা। বলেন ফজরের নামাজে মসজিদে যায় যারা, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে গেল তারা। ফজর নামাজ মসজিদে গিয়ে পড়ে যারা, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তারা। এই জন্য আমাদের কওমি মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক ফজরের নামাজ জামাতে পড়ে কিনা? আরো জোরে বলেন পড়ে কিনা? যদি জিজ্ঞেস করেন পৃথিবীতে কোন সম্প্রদায় ফজর নামাজে জামাত ছুটে না, উত্তর হবে আলহামদুলিল্লাহ। এক বাক্যে কওমি মাদ্রাসাওয়ালাদের ফজর নামাজে জামাত ছুটে না। এজন্য এরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, এজন্য এরা আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য এরা কার জিম্মায়? বলেন কেন? ফজর নামাজে জামাত কি? আলহামদুলিল্লাহ। আজ থেকে আমি 1 নম্বর হব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা। বলেন ফজরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এর অর্থ দাজ্জাল যদি এসে যায় তোমার কোনো অসুবিধা হবে না। এর অর্থ দাজ্জাল যদি এসে যায় তুমি আমার জিম্মায় ঢুকে গেলে। তোমার ইমানের জিম্মাদার আমি, তোমার ইমানের জিম্মাদার আমি, তোমার রিজিকের জিম্মাদার আমি, তোমার শরীরের জিম্মাদার আমি, তোমার হায়াতের জিম্মাদার আমি, তোমার জীবনের জিম্মাদার আমি, তোমার স্ত্রী জীবনের জিম্মাদার আমি, তোমার সন্তানদের জীবনের জিম্মাদার আমি। সুবহানাল্লাহ বলে না? পড়বো ইনশাআল্লাহ ফজরের নামাজ। আর ফজর নামাজ ছুটবে যাদের, ফজর নামাজ ছুটবে যাদের, রাসূল বলেন ফজর নামাজ পড়ে যখন মুসলমান কোন মুসলমান বের হয় আল্লাহ তাআলা তখন তার হাতে ঈমানের ঝান্ডা তুলে দেয়। ঈমানের ঝান্ডা কি? ফেরেশতা কি বলে জানেন? যাও এবার জমিনে চলে যাও, যাও এবার ক্ষেত খামারে যাও, নির্বিঘ্নে থাকো, তুমি ঈমানওয়ালা, যাও। তুমি কি ওয়ালা? মুনাফিকের জন্য 2 নামাজ বড় ভারী, এশার নামাজ এবং ফজরের নামাজ। মুনাফিকের জন্য কয় নামাজ বড় ভারী? তাহলে বোঝা গেছে এশার নামাজ আবার ফজরের নামাজ পড়ে না কারা? মুনাফিক যারা। এশার নামাজ আর ফজরের নামাজ পড়ে না কারা? আছে না নাই? আল্লাহ আমাকে মাফ করে দেয়। পড়বো তো আজকে থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কি হয়? পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে নির্দিষ্ট যে তাসবিহাত গুলো আছে এগুলো পড়বো। 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনার দাম, 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনার দাম কত? এই সময় পৃথিবীর যে কোনো ইবাদতের চেয়ে দাম বেশি। 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহগুলো আছে বলেন
এই তসবিহগুলো যেই কোনো ইবাদতের চেয়ে দাম বেশি। যেমন ধরেন একজন 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহ পড়ে, আরেকজন তসবিহ তো পড়ে না, সে তাওয়াফ করে। সে কি করে? এই সময় তাওয়াফের চেয়ে তসবির দাম বেশি। হ্যাঁ, যদি তাওয়াফও করে, তাওয়াফের মধ্যে ওই তসবিহ হাতগুলো পড়ে, তাহলে ওই তাওয়াফের দাম বেশি। বুঝে আসে না এই কথা? মনে হয় হারামে পাকে নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে একজন তাওয়াফ শুরু করছে, ভিন্ন ভিন্ন অনেক কিছু পড়ে, লেকিন আওরাদে মাসনুনা পড়ে না। আরেকজন বসে আওরাদে মাসনুনা পড়ছে, এই আওরাদে মাসনুনার দাম বেশি। হ্যাঁ, সে যদি তাওয়াফ করে, তাওয়াফরত অবস্থা ওই সুন্নত কি তাসবিহগুলো পড়ে, এবার তার তাওয়াফের দাম বেশি। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। তাহলে এভাবে হবে 100 বার, 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, 600 বার, এবার ফেরেশতা তুলবে 6000 বার। এবার এই মুসলমান দামি হবে না বেদামি? সুবহান, করবো তো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে আমি আমার ভাষায় এভাবে বলি, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। বলেন, বলেন, বলেন না কেন? 6 তাসবিহ, 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 6 তাসবিহ। জওয়ানরা বলো, জোরসে বলো, আবার বলো। ওরা যদি বলতে পারে খেলা খেলা খেলা, মেলা মেলা মেলা, আমি কেন পারবো না? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। ওরা যদি ভুয়া কথাটা 1000 বার বলতে পারে, 70,000 বার বলতে পারে, অমুক চারাগালি ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। ওরা যদি এভাবে 1000 বার বলতে পারে, 1,00,000 বার বলতে পারে, আমি কেন পারবো না? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। বলেন, মুখস্থ করেন। এই জওয়ানরা বলো, ছোটরা বলো, বড়রা বলেন। আর শাহজিম মালিক খুশি হয়ে গেছে, কাল্লা মৌলিপুরি দামাত বারাকাতুহুম চাষ করে গেছে, মুশতাক নবী বীজ ছিটিয়ে দিয়েছে। কি 6 তাসবিহ, 6 তাসবিহ। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। এটা প্রথম বলে দিয়েছেন কে? সাইয়্যিদুন নবী। এবার আমাদেরকে সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি, আপনাদেরকে সবক শুনিয়েছেন মুশতাকুন নবী। ছোটরা কি সবক দেয়? ছোটরা সবক শোনা, বড়রা সবক কি করে? তাহলে আমরা করবো তো আজ থেকে ইনশাআল্লাহ। 6 তাসবিহকে ওড়না বানান, 6 তাসবিহকে বিছানা বানান, জামাতের নামাজকে জীবনের সিদ্ধান্ত নেন, আর 6 তাসবিহকে ওড়না বানান, বিছানা বানান। ইনশাআল্লাহ দাজ্জালও আমাদের ক্ষতি করতে পারবে না। বলেন ইনশাআল্লাহ, পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। আখেরি সিদ্ধান্ত, যদি বাঁচতে চান ছেলে মেয়েকে কোরআন শিখান। যদি আরেকটা আরাকান থেকে বাঁচতে চান ছেলে মেয়েকে কোরআন শিখান, ছেলে মেয়েকে কোরআন শিখান। বলেন, ছেলে মেয়েকে কোরআন শিখান, ছেলে মেয়েকে কোরআন শিখান। যদি আরেকটা সিকিম থেকে বাঁচতে চান, আরেকটা ভুটান হওয়া থেকে বাঁচতে চান, আরেকটা বার্মা হওয়া থেকে বাঁচতে চান, ছেলে মেয়েকে কোরআন শিখান। এবার জি আসতে কিসের উপরে জি? আলাইয়েশাই, জি আলাইয়েশাই। কিসের উপরে জি? ছেলে মেয়েকে কি শিখাবো বলেন? কেন? যদি বাঁচতে চান কন। কি থেকে বাঁচতে চান? পিডা থেকে বাঁচতে চান কন। পিডারে এখানে কি বলে? পিটাই, মার, মায়ের না মার। যদি মায়ের থেকে বাঁচতে চান ছেলে মেয়েকে কি শিখান বলেন? মজার খবর, আরেকটা আখেরি খবর শুনে। কওমি মাছের বুনিয়াদ হলো 6 জিনিস। কওমি মাছের বুনিয়াদ কয় জিনিস? 3 জিনিস। জাহিরি, 3 জিনিস বাতিনি।
তিন জিনিস জহিরি, তিন জিনিস কি? এক নাম্বার তিন জিনিস জহিরি, এক নাম্বার তাহাজ্জুদ, তাহাজ্জুদ। দুই নাম্বার তেলাওয়াত, তিন নাম্বার জিকির। সুবহানাল্লাহ। বাহিরের কয় জিনিস? এক নাম্বার তাহাজ্জুদ, দুই নাম্বার তেলাওয়াত, তিন নাম্বার। আচ্ছা, সারা পৃথিবীতে কোন প্রতিষ্ঠানগুলোতে তিনটা একসাথে পাওয়া যায়? আরো জোরে। কওমি মাদ্রাসা। আরো জোরে। কোথায় পাওয়া যায়? কয়টা পাওয়া যায়? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। আবার বলেন, দুই নাম্বার, তিন নাম্বার। এই তিনটা হলো বাহিরের আমল, আর ভিতরের আছে তিনটা। ভিতরের তিনটা, এক নম্বরে তাবাত্তুল, তাবাত্তুল, তবতল, তাবাত্তুল। দুই নম্বরে হলো তাওয়াক্কুল, তিন নম্বরে হলো সবর। সুবহানাল্লাহ। তাবাত্তুল মানে এই ছয়টা সবক, আগের তিনটা পরের তিনটা, এই ছয়টা মোট পুরোটাই হলো সূরা মুজাম্মিলের সবক। সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিল কোন সূরা? এটা ইসলামের প্রথম দিকের সূরা। ইসলামের কি? নবীজির ইকরার পরে অবতীর্ণ হয়েছে সূরা মুজাম্মিল। এই সূরাতে রাসূলকে যেন আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনাকে সারা দুনিয়ার জিম্মাদারি দিব। আপনাকে একটু পরে আমি মদিনায় তৈয়বার আমিরুল মুমিনিন বানাবো, একটু পরে সারা আলমের প্রতিনিধি আপনাকে বানাবো। অতএব আপনাকে ছয়টা কাজ করতে হবে। এক নম্বরে তাহাজ্জুদ পড়তে হবে, দুই নম্বরে তেলাওয়াত করতে হবে, তিন নম্বরে জিকির করতে হবে, চার নম্বরে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, রব ছাড়া সমস্ত সম্পর্ক ছেড়ে দিতে হবে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, রব ছাড়া যত জায়েজ সম্পর্ক আছে সেগুলো ছেড়ে দিতে হবে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। সুবহানাল্লাহ। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এরপরে কি করতে হবে? এরপরে হলো ফাত্তাখিযহু ওয়াকিলা, তারই শুধু ওয়াকিল বানাতে হবে, তার উপরে শুধু ভরসা করতে হবে। এবার বললাম রব্বুল আলামিন আখিরি কাম কোনটা, শেষ কাম কোনটা? এবার রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, যত জঙ্গি বলে বলুক তুমি বলবা সবর সবর সবর। সুবহানাল্লাহ। বলে কি বলবেন বলেন? আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এই ছয়টা করি, এক নম্বরে তাহাজ্জুদ পড়ি, দুই নম্বরে তেলাওয়াত করি, তিন নম্বরে জিকির করি, চার নম্বরে আমি যদি তাবাত্তুল করি, সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেই, আর আমি যদি শুধুই আপনার উপরে ভরসা করি, এবং আমি যদি যা বলে সব সবর করি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন কথা দিলাম, যাও কথা দিলাম, তোমার জন্য অপেক্ষা করতেছে পরবর্তী মুসনাদ। সুবহানাল্লাহ। বলেন বিশ্বাস হয় না তো? হ্যাঁ বিশ্বাস হয়? পরবর্তীটা তোমার জন্য কি করতেছে বলেন? তোমার জন্য অপেক্ষা করতেছে একটু অল্প কটা দিন। সুবহানাল্লাহ। কয়দিন? দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, একই সূরা, জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়া মাহিলহুম কালিলা, এদেরকে আমার হালে ছেড়ে দাও, আমার হাতে এদেরকে ছেড়ে দাও, তুমি তোমার কাজ করো, এদেরকে আমার হাতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কি? আমি বুঝবো ইনশাআল্লাহ। রব বলেন আমি বুঝবো। আমি বললাম আল্লাহ কবে? একটু অপেক্ষা করো। ওমাহিলহুম কালিলা, আমার কাজ কয়টা? এক নাম্বার তাহাজ্জুদ, এক নাম্বার উলামা ইকরাম ভুলে যাওয়া সবক ইয়াদ করো। উলামা ইকরাম ছাত্ররা ভুলে যাওয়া সবক ইয়াদ করো। এক ছোট ভাই, তোমাদের এক ছোট ভাই তোমাদের সামনে তোমাদের সবকগুলো দোহরাচ্ছে। আপনাদের এক ছোট ভাই ভুলে যাওয়া সবকগুলো দোহরাচ্ছে। কি? পড়ো তাহাজ্জুদ বন্ধু, পড়ো তাহাজ্জুদ। দুই নম্বরে করো তেলাওয়াত, তিন নম্বরে করবো জিকির, চার নম্বরে রব ছাড়া সব সম্পর্ক ছেড়ে দিব। মোবাইল ছাড়ো, পান ছাড়ো, চা ছাড়ো, পত্রিকা ছাড়ো, ফেসবুক ছাড়ো। কি? এরপরে কি করব? শুধুই ভরসা করো তার উপরে যিনি না আরশ আজিমের মালিক। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তিনি আমার জন্য যথেষ্ট, সেই সত্তা আমার জন্য যথেষ্ট, যিনি ছাড়া কেউ নাই, আর যিনি না আরশ আজিমের মালিক। আমি কার উপরে ভরসা করছি? যিনি আরশ আজিমের কি
মালিক। এরপরে কি করবো? অসবির আলা মা ইয়াকুলুন, সবর করো। এরপরে কি করো? সবর করো। এরপরে কি করো? সবর করো। টক শোতে যা বলে বলুক, সবর করো। টেলিভিশনে যা বলে বলুক, সবর করো। পত্রিকাতে যা বলে বলুক, সবর করো। রব্বুল আলামিন বলেন, আমি যেন বললাম আল্লাহ এগুলো করলে কি দিবেন? রব বলেন, যাও, পরে আমি আর তুমি কি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল ফরমান। সমস্ত ওস্তাদদেরকে, সমস্ত ছাত্রদেরকে, সমস্ত অভিভাবকদেরকে, সমস্ত মুরব্বীদেরকে যারা এই মাদ্রাসাকে ভালোবাসেন আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মুনাজাত হবে, হুজুরের মুনাজাতের পরে আযান হবে। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين।